আর একই চুনা মাছ খেতে ইচ্ছে করে না। আজকেও সেই একই মাছ। ধুর, আর ভালোই লাগে না। এক আধ দিন যে বড় মাছ নিয়ে আসবে তা নয়। ও পূজা, বস ওপাশে। বলি কি পল্লবী, কেমন আছিস? এই তো রে, চলে যাচ্ছে। একটা স্মার্টফোন নেই, রিলস বানাবি, সেলফি তুলবি, না হয় একটু বাইরের জগৎটাকে চিন। এই তো ঘরের অবস্থা। সে না হয় মানলাম, টাকা কোথায় পাবো বল? বলি কি, কিন্তু ব্যাংকে লোনও তো নিতে পারতিস, প্রতি মাসে মাসে মিটিয়ে দিলেই তো হয়। লোন নিয়ে মানুষ কত কিছু করে নিচ্ছে। ঠিক আছে, আমার একজন পরিচিত আছে, তাকে বলে দেখো না হয়। আমাদের পাশের বাড়ির কাকিমা নিয়েছে তার কাছে। একবার তাহলে বলে দেখবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিকালে একবার আসিস। আসছি তাহলে। বলি কি, একটা স্মার্টফোন নেব, কিনে দাও না। কিনে দাও বললেই হবে? কোথায় এত টাকা পাবো? কেন, আমরা ব্যাংক থেকে লোন নেব, আর মাসে মাসে তো মিটিয়ে দিলেই হলো। দেখো, লোন নেবো বললেই কি হলো? মাসে মাসে টাকা পাবো কোথায়? একদিকে ঘর চালাতে হিমশিম খাচ্ছি, প্রতি মাসে দিন দিন খরচ বেড়েই চলেছে। কত তুমি তোমার ঘর সংসার নিয়ে নিজের মতো যে নিজে একটু আনন্দ করব তা নয়। কোথায় একটা স্মার্টফোন কিনবো, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, কত নতুন নতুন ফ্যান ফলোয়ার হবে, তা নয়। সেই একই কথা বারবার, ধের, আর ভাল লাগে না। আমি একটু বাজার দিকে চললাম। তুমি রাগ করছো? দাঁড়াও, ঠিক আছে, ব্যাংক থেকে লোন নেবো তাহলে। ওর একজন পরিচিতি আছে ব্যাংকের লোকের সঙ্গে, তাহলে আমি পূজাকে বলি। হুম, মাসে মাসে মিটিয়ে দেবো, একটু সামান্য কষ্ট হবে আর কি। খবর কি? ও বস। ও রাজি হয়ে গেছে। তুই একবার বলেতেই রাজি হয়ে গেল? প্রথমে না বলেছিল, তারপর মানতে বাধ্য হলো। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, দুদিনের মধ্যে স্যারকে পাঠিয়ে দিচ্ছি। চললাম বে। একটু চা খাবে না? খেয়ে যাও। আজকে থাক, অন্যদিন খাবো। চললাম বে। ঠিক আছে, ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? কে? এই ব্যাংক থেকে এসেছিলাম, লোন নেবেন বলেছিলেন। হ্যাঁ, আসুন আসুন, বসুন। চলুন। বসুন। কে এসেছে গো? ব্যাংক থেকে স্যার এসেছে, একটু বাইরে আসো। স্যার, কি করতে হবে বলুন? এই যে আমি ওই ফর্মটা পূরণ করে দিচ্ছি,
এরপর এখানে একটা সই করুন, ঠিক আছে? বলছিলাম স্যার, আমরা তাহলে কত টাকা পাবো? দেখুন, এটা আপনাদের প্রথম লোন তো, এটা কম করে 30 থেকে 40 হাজার টাকার মতন পাবেন আর কি। ঠিক আছে, বুঝেছো, এই টাকায় আমাদের একটা নতুন বড় ফোন হয়ে যাবে, আর কিছু টাকা রয়েও যাবে। স্যার বলি, টাকাটা কবে আমরা পাবো? এই আজকে এগুলা সাবমিট করি ফর্মটা, এই ধরুন 3-4 দিন পরে ব্যাংকে যাবেন, যে ব্যাংকে গেলে টাকাটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে মাসে নয়, এটা সপ্তাহে সপ্তাহে দিতে হবে। এটা 7 দিন ছাড়া দিতে হবে, 700 টাকা করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। চলি তাহলে, আসি। কেমন বাড়ি শোরুম বাজেটের ফোন আছে, আপনি যেমন চাইবেন। ধরুন এটা আপনার 10 লাখ টাকা আছে, ঠিক আছে? এটা আপনার পড়বে 12,500 টাকা। যদি একটু বাজেট নেন, সেরকম ফিচার্সটা বেশি পাবেন। তাহলে একটু দামটা এটা আপনার যেটা আপনার 6 GB র্যাম আছে, 128 আছে, ব্যাটারি বেশি পাবেন। এটা 6.5 আছে, ব্যাটারি আছে, ঠিক আছে? প্রসেসর ভালো পাবেন, 50 মেগাপিক্সেল ক্যামেরাও আছে। এটা মানে একদম পারফেক্ট ফিচার্স পাবেন কম বাজেটের মধ্যে। 15,500 টাকা দাম আছে। অন্যান্য ফোনের সঙ্গে কম্পেয়ার করা যায়, মানে এইবারে যে কনফিগারেশন একটু ভালো হয়েছে, বুঝলেন? তাহলে আপনি ঠিক আছে। আর বুঝলে, ফোনটা খুব সুন্দর হয়েছে, এসো সামনে একটা সেলফি তুলি। ঠিক আছে, তুমি তুলো না। বুঝলে, আজকে একটু মাংস নিয়ে আসো তো, অনেকদিন হয়নি তো। তাহলে আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা আমি নিয়ে নি। দাঁড়াও, এই নাও 200 টাকা, একটু খাসির মাংস নিয়ে আসো, আমি সবকিছু রেডি করে রাখছি। বুঝলে, কালকে তো ব্যাংক থেকে লোক আসবে টাকাটা নিতে। কত টাকা জোগাড় হয়েছে? এই যে 600 টাকা, আর 100 টাকা জোগাড় করতে পারিনি। সে কি, দাঁড়াও আমি একটু দেখছি। হ্যালো হ্যালো, আমি পল্লবী বলছি। বল। বলছিলাম, কালকে ব্যাংকের স্যার লোনের টাকাটা নিতে আসবে, কিন্তু 100 টাকা না কম পড়ছে, একটু ধার দে না, 4-5 দিনের মধ্যেই টাকাটা তোকে দিয়ে দিতাম। ঠিক আছে, আজকে বিকেলে তোর ঘরে যে দিয়ে আসছি। ঠিক আছে। বাড়িতে কে আছেন? এই যে তার টাকাটা। ঠিক আছে, প্রতি মাসে দিয়ে দেবেন টাকাটা। স্যার, কোনো অসুবিধা হবে না।
দাদা একটা চা দিবে তো? দাদা একটা চা দিবে তো? কি রে অভি, কেমন আছিস? কি এত ভাবছিস? বুঝলি, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আবার একদিকে ব্যাংকের লোন মেটানো একদম সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে তুই লোন নিতে গেলি কেন? কি করব? তোর বৌদিও তো বলছিল একটা ফোনের দরকার, না শখ মেটালে বলবে যে ফোনটা নেওয়া হলো না, তাই করা হলো আর কি। সব তো বুঝলাম, বলি কি, কিছু টাকা ধার দিবি? কিছুদিনের মধ্যে দিয়ে দিতাম আর কি। ঠিক আছে। আমার কাছে 500 টাকা আছে, তুই এখন থাক। ঠিক আছে, চললাম রে। আয়। দাদা দাদা কালকে পয়সাটা দিয়ে দেবো। বাড়িতে কে আছেন? বলুন। কিস্তির টাকাটা। বলছিলাম স্যার, আজকে ও তো বাইরে গেছে। আমার কাছে এই 500 টাকার মতো আছে, এটাই যদি দিই। ঠিক আছে, কালকে কিন্তু টাকাটা আমার লাগবে অবশ্যই, দাঁড়াও মনে করে দিয়ে দেবেন। ঠিক আছে। বুঝলে, স্যার চলে গেছে, এদিকে এসো। কি গো, শুনছো? ঘরে যে চাল শেষ হয়ে গেছে, বাজারে গিয়ে নিয়ে আসো তো। আর হ্যাঁ, আসার সময় নুন তেল ওটাও নিয়ে আসো। ওনার বাড়িতে খবর দিয়েছেন? হ্যাঁ, আমার ভাই গিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওরে, কি হয়েছে ডাক্তারবাবু? এত ব্যস্ত হওয়ার কিছু নেই, উনি সময় মতো না নিয়ে এলে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, ঠিক আছে, আমি তো আমার দায়িত্বই পালন করেছি। ডাক্তারবাবু, ওর কখন জ্ঞান ফিরবে? চিন্তা করবেন না, আমি ট্রিটমেন্ট করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে যাবে। কোথায়? আস্তে আস্তে, আপনার সমস্যার কিছু নেই, আপনার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চিন্তা করার কিছু নেই, আমি আপনাকে কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত এগুলো খাবেন।
আর 15 দিন বিশ্রাম নেবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ ডাক্তারবাবু। ঠিক আছে। আস্তে আস্তে বসো ওখানে চেয়ারে। কিন্তু এখন আমি ওষুধ কেনার টাকা কোথায় পাবো? একটা কাজ করলে হয় না? আমি যদি এই ফোনটা বিক্রি করে দিই, তাহলে ওষুধ কেনার টাকাটা আর কিস্তির টাকাটাও হয়ে যাবে। তুমি একটু ঘরে থেকো, আমি আসছি। দাদা বলছিলাম আমার এই ফোনটা একটু বিক্রি করার ছিল। এই ফোনটা কত টাকা বিক্রি করবেন বলুন? কত দাম হবে বলুন তো? 3.5 থেকে 4,000 মধ্যে আসবে। আর একটু বেশি হলে ভালো হতো, টাকার দরকার ছিল তো। না না, এর থেকে দিলে আর বেশি হবে না। ঠিক আছে, তাহলে তাই নিন। ঠিক আছে, নিলাম এটা। কিন্তু ঔষধ নিতেই তো পুরো টাকাটা ফুরিয়ে গেল। কালকে কিস্তির টাকাটা দেবো কি করে? একটা কাজ করলে হয় না? পূজাকে একটা ফোন করি। দাদা, ফোনটা একবার দিন না, একটু ফোন করতাম। হ্যালো হ্যালো, পূজা, আমি পল্লবী বলছিলাম।
হ্যাঁ বল। বুঝলি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কালকে কিস্তির টাকাটা যদি একটু ধার দিতিস তাহলে টাকা নেই, কিছু করার নেই, আমিও তোকে সাহায্য করতে পারলাম না, সরি রে। হ্যালো হ্যালো, দাদা এই নিন ফোনটা। বাইরেটাতে বসো, ওষুধটা নিয়ে আসছি। কি টাকাটা রেডি আছে তো? কই দাও। বলছিলাম স্যার, টাকাটা তো জোগাড় করতে পারিনি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, সব খরচ হয়ে গেছে। সে বললে হবে না, টাকাটা দিতে হবে। স্যার এখন কোথায় পাবো? 2 দিন সময় দিন, আমি টাকাটা দিয়ে দেবো। কোথায় পাবো মানে? টাকা রোজগার করে নিয়ে আসুন। আপনি তো আছেন, আপনাদের সে একই কথা। টাকা নেবার সময় এক কথা, আবার এখন দেওয়ার সময় আরেক কথা। আপনাদের সবারই একই স্বভাব। কালকে স্যারকে নিয়ে আসছি, না হলে আমি পুলিশ নিয়ে আসতে বাধ্য হব। চলো ঘরে শুভে চলো। অভি, টাকাটা কবে দিবি? আমার টাকাটা এতদিন ফেলে রাখলে চলবে না। আর কটা দিন সময় দিন, দিয়ে দেবো। আমি তোমাদের 5 দিন সময় দিলাম, তা না হলে গ্রামের পঞ্চায়েতকে আমি জানাতে বাধ্য হব। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে আমি বাধ্য হব। আমি চললাম। দেয়ালে পিঠ ঠেকেছে আজ, নেই যে ফেরার পথ। ভুল সিদ্ধান্তে থমকে গেল সুখের জয়রথ। একটুখানি আশার লোভে হাত বাড়িয়েছিলে, ব্যাংক ঋণী মায়া জালে সবটুকু হারালো ধীরে ধীরে। সোনার সংসার আজ যেন এক ধ্বংসস্তূপের ঘর। আপন মানুষ অভাবের ঝড়ে হয়ে যাচ্ছে সব পর। সামান্য এই টাকার নেশায় বাজি ধরো না প্রাণ, শেষ হয়ে যায় তিল তিল করে তিলে গড়া সম্মান। ভাবো বন্ধু ভাবো আগে, কিসের এত তারা? ঋণের বোঝায় কেন হবে সমাজ সংসার ছাড়া? ভেবে চিনতে পাবার আওয়াজ, হও গে সচেতন। না বুঝে লোনে দিলে হারাবে সকল ধন। একটু ভুল আর জীবনটা হবে তপ্ত মরুভূমি। শান্তি যদি চাও জীবনে, ভেবে চিনতে চলো তুমি।